সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল জঙ্গে খন্দকর মধ্যে যখন খন্দক কুদাত চাইন দেওয়ায় পেটের মধ্যে বাত নাই, ফিটির মধ্যেও নাই কাপড়, গরমের মধ্যে বিবি বাচ্চা হল হাও মাওটা খাইয়া খান্দিতরা। ছোট্ট ছোট্ট বাচ্চারার খান্দা দেখিয়া সাহাবায়ে কেরাম হলে সহ্য করতে পারেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে গিয়ারত হল, নবী আপনি আমাদেরকে খাবারের ব্যবস্থা জমিন করয়। আজকে 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত খানি খাইছি না, এর লাগি পেটের এক সাইটের মধ্যে আমরা ভাতর বান্ধিয়া রাখছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদর জুব্বা মুবারক তুলা মারিয়া সাহাবায়ে কেরাম করে দেখাই, এখনো সাহাবায়ে কেরাম হল 3 দিন তাকি না খাওয়ার কারণে তোমরা তো ভাতর একটা বান্ধিয়া রাখলাই, আমি নবী 1 সপ্তাহ হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত একটা লুকমা পর্যন্ত মুখো দিতে পারি নাই। এর লাগিয়া পেটর মুবারকর 2 সাইটের মধ্যে 2টা ভাতর বান্ধিয়া তোমাদের কাজের মধ্যে সহযোগিতা করি আর সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হলে সাবল দিয়া খন্দক কুদইন, কুদাল দিয়া গা তখন কুদইন আর নিজের জবান দিয়া ইচ্ছা প্রকাশ করেন, শেয়ার হল ফরেন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ও আল্লাহ, যদি আপনি আমরা হেদায়ত না দিতায়, আল্লাহ যদি আপনি আমাদেরকে হেদায়ত না দিতায়, আল্লাহ তোমার কুদরতর কদম সজ্জা দেওয়া সম্ভব হইল না অনেক, আর তোমার রাস্তার মধ্যে সদাকাত হল করা সম্ভব হইল না অনেক। একমাত্র তুমি আমাদেরকে মায়ার দয়া করিয়া হেদায়ত দেওয়ার কারণে আজ তোমার কুদরতর কদম সজ্জা দিয়ার সুবহানাল্লাহ। এর লাগি আমরা নমাজ পড়ি ওয়াহদিনী, আল্লাহ আপনি আমাকে হেদায়েত প্রাপ্ত মুমিন বানান। যদি আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুসলমান তোমাদের মধ্যে না বানাও আল্লাহ, আমরা তো কোনো সময় তোমার কুদরতর কদম সজ্জা দিতে পারতাম না। এর লাগে যখন আপনি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত মুমিন বানাইবাই, ও আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সবচাইতে মায়ার চাচা আবু তালিব যখন জমিন থেকে যাইতা গিয়া আল্লাহ নবী যে বারবার খানোর মধ্যে গিয়া ফরমাইন, চাচা একটা বার ইমান আনি আমারে আপনি নবী মানই, আমি আমার নিজ হাতে আপনার গোসল দেওয়াইয়া, নিজ হাতে আপনার খাফন দিয়া বেষ্টন করিয়া, আমি আপনার জনতার ইমামতি করিয়া, আমি আপনার কবরের হাওলা করমু। সুবহানাল্লাহ। চাচাই বারবার যখন না করুন দেওয়াই, নবী যে বারবার পর্যন্ত বুঝাই, ও আল্লাহ আয়াতে করিমা নাযিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের ভান্ডার দিয়ে পাঠাই নাই, তুমি যাকে ইচ্ছা তাকে কোনোদিন হেদায়েত প্রাপ্ত বানাইতে পারতাই নাই। তোমার খাম মানুষের হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়া, তোমার দায়িত্ব শুধু মানুষের খানে খানে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়া। এই জমিন খে হেদায়েত পাইতো আর খে হেদায়েত পাইতো নাই। ওহুয়া আলামু বিল মুহতাদিন, এই জমিন খে হেদায়েত প্রাপ্ত হইতো, খে হেদায়েত প্রাপ্ত হইতো নাই। এই ব্যাপারে তুমি কোনোদিন হইতে পারতাই নাই, একমাত্র আমি আল্লাহ বালা জানি। সুবহানাল্লাহ। এর লাগি আমরা নমাজের মুসল্লার মধ্যে বইয়া 2 সিজদার মাঝখানে বইয়া প্রথম সিজদা যখন গিয়া কই সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আরশে আযীম থেকে জবাব দিলেন, হামিদানি আবদি। ও গোলাম, তোর সম্মানিত কপাল খানটা আমার কুদরতর কদম লাগায়া তুমি গোলামে আমার কোন কারণে তো মোহব্বত করিয়া ডাকরায়। আমরাও 2 সিজদার মাঝখানে বইয়া আল্লাহর আদালতর সামনা খানো বইয়া দোয়া করি, রে গোলাম আল্লাহ তোমার কাছে আমি গুনাহগার গোলামে দোয়া করি, আর আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ সারাদিন গুনাহ করলাম, সারাদিন দেখি নাফরমানি আর কত নিমক্কার আমি জমিন করলাম, সব গুনাহ লইয়া তোমার কুদরতর কদমের মধ্যে খাড়া হইয়া আল্লাহ তোমার কাছে কুদিয়া আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও। 2 নম্বরে ওয়াফিনি, আল্লাহ আপনি আমাকে সুস্থতার দিন থেকে দান করেন, আল্লাহ আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুমিন জমিন বানান। কারণ অত মানুষ আমি দেখলাম গোটা রাজ্যের সুর উবার ফার লালা এলাকাত
কত অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হেদায়ত না দেওয়ার কারণে এরা ফজর রাজা নইলে দুহর রাজা নইলে মাগরিব রাজা নইলে আপনার কুদরতর কদম আইতে পারে না। আমার মতো গুনাহগারটা যদি আপনি হেদায়ত কমিনের মধ্যে না দেন আল্লাহ, আমিও তো আপনার কুদরতর কদম সজ্জা দেওয়া সম্ভব হইতো নাই। এর লাগি তোমার কুদরতর কদম মাথা দাবায়া তুমি আল্লাহরে সুবহান রব্বিয়াল আ'লা হইয়া ডাকিয়া তোমার কাছে খুদিয়ার আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুমিন তুমিন বানাইন। 5 নম্বর ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দিয়া মালামাল খরচ, কারণ যদি হালাল রিজিক আপনি জমিন আমারে না দেন, এই হালাল রিজিক না হইলে আমার দোয়া কবুল হইতো না, নামাজও কবুল হইতো না, ইবাদতও কবুল হইতো না। এর লাগি তোমার কাছে 2 সৈদার মাঝখানে কুদিয়ার আল্লাহ আপনি আমার হালাল রিজিক দিয়া জমিন খানো মালামাল খরচ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত মসজিদের মুসল্লা থাকি ফিরতে দেরি হইব, আমার উম্মত মুসল্লা থাকিয়া ফিরতে দেরি হইব, মগর এই উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিতে রাই পরিমাণ সময় দেরি হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ গোটা পৃথিবীর নবী অখলর লগে নির্ধারিত নামাজের জায়গা দিলেও মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিনে মুসল্লা বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমান উম্মত হল জমিন যে জায়গার মধ্যে যাইবা, যে হালত থাকবা, শরীর খান্তা যদি তোমার পবিত্র থাকে তাহলে ওই জায়গার মধ্যে আজান দেওয়ার নামাজ পড়ো। তুমি জমিন দিয়ে আল্লাহ গোটা দুনিয়ার জমিন দিয়ে আমার খাতিরে আল্লাহ তোমাদের জন্য মুসল্লা বানাইয়া দিছে। যদিও নবী মুসা, যদিও নবী ঈসা আলাইহিস সালাম অখলর উম্মত অখলরে নির্ধারিত নির্দিষ্ট জায়গা আল্লাহ বানাইয়া দিছে, মগর আমার উম্মত অখলরে আল্লাহ দয়ার মায়া করিয়া পৃথিবীর গোটা দুনিয়ার জমিন দিয়ে মুসল্লা বানাইছেন। সুবহানাল্লাহ। নামাজ রিজিক তালাশ করো লাগি মানুষের জমিনও দান লাগায় না, দান খেতে গেলে আইলো মুসল্লা বিছাও নামাজ পড়ো, গামছা বিছাওয়া দান দেও নামাজ পড়ো। আর ওখান খবর যখন আল্লাহ সারাদিন গড়তা কি কুদাল লইয়া লাঙ্গল লইয়া বন্ধ আইলা, ও বন খানো সারাটা দিন কুড়াকুড়ি করিয়া মেহনত করিয়া নমাজের সময় হওয়ার কারণে ও নমাজের মুসল্লা খানটা বিছাইয়া দানোর আলির মধ্যে নামাজ পড়িয়া আল্লাহ আমি তো একটা দানি জন্য গাড়ি আমারও একটা দান্ডে 1000 দান বানানেওয়ালার দাঁত তুমি আল্লাহ। এর লাগি তোমার নমাজের মুসল্লা খানো বইয়া দানোর আলির মধ্যে বইয়া তোমার কাছে কুদিয়ার ওয়ারযুকনি আল্লাহ আমার জমিন খানো বেশি ফসল ধরাইয়া তুমি দিলাও, হালাল রিজিক দিয়া মালামাল করো। সুবহানাল্লাহ। আরে আমার যুবক ভাই সফরের হালত বেঙ্গালুর থাকো, চেন্নাই থাকো, দুবাই থাকো, পৃথিবীর যে কোনো স্টেট বা কান্ট্রি থাকো, যে জায়গার মধ্যে যাইবাই একমাত্র বন্দা রিজিকের কারণে যায়, পেটের কারণে মানুষ বিদেশের জমিনের মধ্যে পাড়ি দেওয়ায়, দুনিয়ার অন্য কোনো কারণে দেয় না। হো ঠিক কিনা? রিজিকের লাগি না মানুষ বেঙ্গালুর যায়, চেন্নাই যায়, দুবাই যায়, হায়দ্রাবাদ যায়, বিভিন্ন কান্ট্রি স্টেটও মানুষ এখানে যায় রিজিকের কারণে। কি তার লাগি ভাই? রিজিকের কারণে। এর লাগি যখন হনো যাইবাই নমাজের সময় 2 জন থাকো 3 জন থাকো, আজান দিতেও যদি প্রবলেম হয়ে যায় তাহলে আস্তে আস্তে আজান দাও, 2 জন করে লইয়া একজনে ইমামতি করো, আর নমাজের সজদার হালতর মধ্যে হইয়া 2 সজদার মাঝখানে হইয়া ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার রিজিক দিয়া মালামাল করুকা, হালাল মাল দিয়া মালামাল করুন আল্লাহ। আমার মা সারিয়া, আমার বাবা সারিয়া, আমার ভাই বোন আত্মীয়জন সারিয়া আল্লাহ একমাত্র বিদেশের জমিন রিজিকের কারণে আইলাম রে দয়াল। এই জায়গা থাইয়া যদি আমার রিজিক না দেয় ওটা দুনিয়ার কোনো মানুষে আমার কোনো সময় রিজিক দিতে পারতো না। এর লাগে ও জায়গার মধ্যে তোমার কুদরতের কদম সজদা দিয়া কুদিয়ার আল্লাহ আপনি আমার হালাল মাল দি মালামাল করুন। সুবহানাল্লাহ। যেন দাও ওটা দুনিয়ার জমিন আমরা লাগি মুসল্লা, ওটা দুনিয়ার জমিন আমরা লাগি আল্লাহ মুসল্লা বানাইছে। পৃথিবীর যে কোনো জায়গায় যাও বা গানের ভিতরে গেছো যাও মুসল্লা বিছাও, মুসল্লা নাই গামছা বিছাও। আর নমাজের হালত হওয়ার যখনই আল্লাহ আমার ফসল বাগান খানতে এত কষ্ট করি আমি ফলাই না, এই বাগানের মধ্যে 1000 1000 কোটি কোটি টাকার সম্পদ চাইলে আপনি দিতে পারবাই। এর লাগি তোমার কাছে কুদিয়া এই জায়গার মধ্যে আপনি কোটি কোটি টাকার রিজিক তোলাইয়া দেখবা, এতে আপনার কোনো দিন কমি হইতো না। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম ইসলামর।
আমরা সিস্টেম কত সুন্দর আল্লাহ দিয়া দিছে। আমরা আসলে চাওয়া জানি না, আমরা চাওয়া জানি না, আমরা আল্লাহর কাছে চাওয়া নাকি প্রত্যেকজন মানুষ মরার আগে একবার চিন্তা করিয়া আল্লাহর আদালত গিয়া হাজির খোয়া। মরার আগে একবার মরিয়া দেখি না আমার জিন্দেগি কেন কিলাও, মরার আগে একবার মরিয়া দেখেন এই জিন্দেগিত আফন বলতে খেও নাই, আফন বলতে খেও না, একমাত্র সৎকায় জারিয়া আর যদি কোনো দোয়া করনেওয়ালা মানুষ থইয়া যাও। ইলাও তো আমরা এলাকা তো হয় না মানুষ মানুষের নাম তো এটা হলো আব্দুল সত্তার বা আব্দুল করিম সাহেব বাড়িত নি, এই যদি জমিনও তা কন্যা মরি যায় তো গড় থাকি জোয়া বোখা নাই নানি বলে আপনি যারে নাম ধরিয়া ডাকর আইন জমিন তাকি গেছেন গিয়া ভাই আল্লাহর কাছে দোয়া করুক কবরে আল্লাহ আমরা মরার বাদে নে কি দিয়ে আইন করনেওয়ালা নসল আমরা ফয়দা করার তৌফিক দেও, নসল তৈয়া দেওয়ার তৌফিক আমরা দেও হো আল্লাহ আমিন। আমরা মরার বাদে যদি নে কি দিয়ে আইন করনেওয়ালা মানুষ তা কন্যা তো এই জমিন আইয়া লাভটা কি? এই আমরা রাওলাদ যেটা আসুন ইটা যদি বদিন আর না ফরমান হইন, ইটা আমরা যদি খবর থইয়া গান বাজনা শুনইন, ইটা আমরা খবর থইয়া যদি সুদ ঘুষ মদ গাঞ্জা গেম লিয়া ব্যস্ত হইন তো খবর আমরা লগে কি আচরণ আর কি ব্যবহার আল্লাহ আলাম। নবী যে ফরমান কোন আওলাদে জমিনের মধ্যে যদি তার মা বাপ যদি কবর হাওলা করিয়া কোন আওলাদে গুনাহ করিলায়, কোন আওলাদে নাফরমানি করিলায়, নিমক খারামি করিলায়, ই আওলাদর মা বাবা যদি জন্নতর মেহমানতা হয় আল্লাহ মা বাবার জন্য তাকে বার করিয়া নিয়া জাহান্নামর পোশাক ফোড়াইয়া বেইজ্জত করতে করতে জাহান্নামর হাওলা করবরে ওয়াই। ওই সময় মা বাবা জাহান্নামর ভিতর থাকিয়া জাহান্নামর ফরিস্তা হলের দিকার হল ফরিস্তা হল এতদিন তোমরা আমার জন্য তোর মেহমানদারি করলাই, হঠাৎ আমার লগে ই আচরণ কেন করডায়? ও ফরিস্তা হলে মা বাবারে সম্বোধন করিয়া কইবা ও নিমক খারামর মা বাবা হল, ও নাফরমান আওলাদর মা বাবা হল, তোমরা আওলাদ হল জমিন তুই আওয়ার কারণে ইতায় জমিন নাফরমানি আর কুনা হল জমিন খতরা। আল্লাহ তোমরা আওলাদ রে জমিনের মধ্যে বেইজ্জত না করিয়া, তোমরা আওলাদ রে জমিনের মধ্যে নাফরমানি ধরতে ফাইয়াও বেইজ্জত না করিয়া, লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ না করিয়া তোমাদেরকে জন্নত থেকে বার করিয়া জাহান্নামের হাওলা করিয়া দিছে। অতদিন পর্যন্ত তোমরা জাহান্নামে থাকবা, যতদিন পর্যন্ত তোমরা আওলাদ ফরমাবরদার হইতা নাই। ও মা বাবার কবর থাকিয়া জাহান্নামের ভিতর থাকি আল্লাহর আদালতের দিকে হাত তুলে মারিয়া শুকুর ফানি বলেন আল্লাহ আমার আওলাদে কবর আওয়ার বাদেও যখন শান্তিতে ঘুমাইতে দেয় না, আমি মা বাবার কবর থাকি তোমার কাছে দোয়া করিয়ার আমার আওলাদুল্লাহ কি ওলা নসল হল জমিন তৈয়ার করিও যে তাই তারে দুনিয়া আখিরাত বেইজ্জত করায়। আর যদি আওলাদে জমিন না পালা আমল করেন, জমিনের মধ্যে যদি নেক আমল হল জমিন করি নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন আল্লাহ আওলাদর নেকির বাইসায়া মা বাপ যদি জাহান্নামের যদি হাওলাতা হয়, ও মা বাবারে আল্লাহ জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ বালা করে গোসল করাইয়া জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল দেওয়ায়া ই মা বাবারে আল্লাহ মায়া মোহব্বত করিয়া আল্লাহ জান্নাতের হাওলা খান্তা করবা। ও মা বাবা কইবা আল্লাহ এতদিন পর্যন্ত আপনি আমরা জাহান্নামে জ্বালাইলাই, আজ কোন কারণে আপনি হঠাৎ করিয়া মায়া মোহব্বত করিয়া আমাদেরকে জান্নাতের ভিতরে আনিয়া দিলাই। আল্লাহ লগে লগে ফরমাইন ও ফরমাবরদার আওলাদর মা বাবা হল তোমরা আওলাদ জমিনের মধ্যে থইয়া আসলাই, ইতায় জমিন বালা কর্ম হল খতরা, ইতায় জমিন সাদাকাত হল খতরা, কোরআনে কারীম হল তিলাওয়াত করাইতরা, এর লাগি তোমরা আওলাদর ইবাদতর দিকে চাইয়া আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত করিয়া তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাইলাম। সুবহানাল্লাহ। মা বাবার কবরের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন আল্লাহ আমার আওলাদে কবর আওয়ার বাদেও যেমন আমার খবরদারি জমিন রাখে, আমি মা বাবার জান্নাত তাকিয়াও দোয়া করি আর আমার আওলাদুল্লাহ গিওলা নসল হল জমিন রাখিও যেটা মরা যাওয়ার বাদে কিয়ামত পর্যন্ত তার লাগিয়া নেকি দিয়া জমিন ইয়াদ করইন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল রিয়াহ الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল আমার মায়ার মহব্বতের গুলাম আর বান্দি হল আমি আল্লাহ কইয়া দিয়া তোমরা আমি আল্লাহ তাআলার দমিনের মধ্যে ডরাও, আমি আল্লাহ তাআলার দমিনের মধ্যে ভয় করিয়া যাও। অতটুকু পর্যন্ত তোমরা আমার দমিন ডরাও, অতটুকু ডরাইবার তোমাদের হক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা আমরা কেন ডরাইতাম? আমার আল্লাহ তাআলার পরিপূর্ণ যদি দুনিয়ার কোনো মুসলমানে ডরাইলায়, দুনিয়ার কোনো আম মানুষেও যদি ডরাইলায়, দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষও যদি আল্লাহরে ডরায়, এই মানুষের জীবনে কোনো দিন গুনাহ করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না, এত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মালাকুল মউতে কোন সময় আপনারে কোন হালত কোন সিস্টেমে আপনারে কল দিবা আমি জাবির হুসাইনও জানি না, পৃথিবীর কোনো মানুষে জানুন না। খাওয়ার হালত থাকলেও কল দিতে পারোয়, পায়খানার হালত থাকলেও কল দিতে পারোয়। ঘুমন্ত অবস্থায় দুনিয়ার মালাকুল মউতে কল দিবা। আল্লাহর নবী বলেন হর সময় মউতর লাগি তৈয়ারি নিও, কারণ মালাকুল মউত কোন সময় তোমার আমার দ্বারখানো গিয়া তোমার লগে মুলাকাত করবা। যদি রায় পরিমাণ গুনাহ লইয়াও যদি জমিন থেকে যাও, ও গুনার বায়সাইয়া আল্লাহ তোমার সমস্ত দিন থেকে ইবাদতরে আল্লাহ বেকার করিয়া তোমার কবর খান্ডে আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আর যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়াও যদি কবরের ভিতরে চলে যাও, ওটা বরাক পেলেন মেসা বকলর দোয়ার প্রয়োজন হইত নাই। আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমানের বায়সাইয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের কবরতে জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মখলুকাত, পৃথিবীর সব প্রাণী জগতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। মগর খারে আল্লাহ কোন হালত কোন সিস্টেমে মৃত্যু দিতা পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না। আরে আল্লাহ যে হালতর মধ্যে মৃত্যু নামক যন্ত্রণা দিবা রব্বুল ইজ্জতুল জালাল বলেন যে হালত তোমার নির্ধারণ করা হয়েছে, যেই সিস্টেমে তোমার মৃত্যু নামক যন্ত্রণা দেওয়ার কথা নির্ধারণ করা হয়েছে, ও হালতর মধ্যে তুমি মৃত্যুবরণ করবাই। নাউযুবিল্লাহ। পৃথিবীর কত মানুষ মাইকোর সামনে আইয়াও মারা যায়, পৃথিবীর কত মানুষ ঘর থাকি বাড়িয়া জিতা দেয়, বাড়িতে আইতে মুর্দা আই যায়। পৃথিবীর কত মানুষ ইলাহত আছে, বিভিন্ন স্টেটও যায়, বিভিন্ন কান্ট্রির মধ্যে জিন্দা যায়। মা বাবার হাজারো স্বপ্ন লইয়া বাড়ির থাকি বার হয়, ভাই বোনের হাজারো স্বপ্ন লইয়া বাড়ির থাকি বার হয়, আওলাদর হাজারো স্বপ্ন লইয়া বাড়ির থাকি বার হইয়া যায়। আইতে সময় মানুষে খালা ফেলেক দিয়া প্যাকেটিং করিয়া তেরফাল দিয়া বালা করে প্যাকেটিং করিয়া ও মানুষের লাশ বাড়ির মধ্যে ফাটাইয়া দেন। ঠিক কিনা? ইলাও তো হাজারো মানুষের লাশ আই জগতি মানুষের টুকাইতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানব জাতি একদিন মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবো। কোন হালত মৃত্যুবরণ করবায় তোমরাও জানো না, আমি খুঁয়াও দিয়ান না। এর লাগি প্রতিজন মানুষে মৃত্যুর আগে নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আমি আল্লাহ ইকানো হইয়া দিয়ার
তুমি যে মৃত্যুবরণ করবাই, মৃত্যুবরণ করার লগে লগে তোমার জীবনের হিসাব শেষ নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষে হাজিরি দেওয়া লাগবো। তুমি বেটা হও, বেটি হও, পুরুষ হও, মহিলা হও, বালিগ না বালিগ, সব মানুষ কিয়ামতের মাঠে আমার আদালতের মধ্যে হাজিরি দিবাই। আর মনে কিয়ামতের মাঠে তোমার আমার মতো মানুষ যাইবাই, যে কিয়ামতের মাঠর জমিনি কান আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা। জমিনের মধ্যে রায় পরিমাণ কোনো ঠান্ডা থাকতো নাই, ফাওর মধ্যে জুতা থাকতো নাই, গোটা শরীর খানটা আল্লাহ উলঙ্গ বানাইয়া কিয়ামতের মধ্যে আল্লাহ খাড়া করবা। এর লাগি পৃথিবীর কোনো মুসলমান যদি মারা যায়, বেটা হোক আর বেটি হোক, পৃথিবীর কোনো পুরুষ আর মহিলা যদি মারা যায়, আমরা 3 মুষ্টি মাটি মানুষের কবর দেই আর ও দোয়া খান ফুরি মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা, আমরা তোমারও মাটির হাওলা করিয়া তুইয়া যাই, আর যে মাটিরটা কি আল্লাহ তোমার সৃষ্টি করছে, আমারও সৃষ্টি করছে। আর নিজের মধ্যে ওখানে ইব্রত হাসিল করো, আল্লাহ এই মানুষের আজকে তো আমি তার মাটির হাওলা করিয়া দিয়া যাই। আর হেও তো আমার লাখান খাইল বালা পেটের মধ্যে ঘুমো আসলো, আমার লাখান কত স্বপ্ন তার জমিনও আসলো, আই আল্লাহ তারে লইয়া গেলায়, আমরা তারে দাফন করিয়া তুইয়া যাই। আর আগামী খাইল হয়তো আমার আত্মীয় স্বজন হলে আমার এই শরীর দিয়ে মাটির মধ্যে হুতাইয়া তুইয়া যাইবা, হো ঠিক কিনা। 2 নম্বরে আমরা মাটি দেই, ওয়াফিহা নুঈদুকুম। ও আল্লাহর গোলাম আর বান্দি হল, ও মাটির মধ্যে তোমারে হুতাইয়া তুইয়া যাই, আর ও মাটির ভিতরে তোমার মাটি দিয়ে আমরা তুইয়া যাই। আর যে মাটির ভিতরে সারা দিন দেখি তুমি জমিন থাকবাই, তোমার হাড্ডিও মানুষে ভাইতো নাই, চামড়া ভাইতো নাই। আরে মুসলমানের বাইরে নকল যে শরীরের মধ্যে দামি দামি ক্রিম হল মাখলায়, দামি দামি লুসন হল লাগাইলে, তেল হল লাগাইলাই, বুকর মধ্যে কত দামি দামি ক্রিম হল লাগাইয়া বাইপাসও গিয়া সেলফি তুলটায়, টাউনও গিয়া সেলফি তুলটায়। মানুষে যখন আপনার আমার মতো মানুষের মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম খয়া, ও কবর হাওলা মানুষে করিয়া তুই আইবা। মানুষ ওখানে আমাদেরকে বুঝাইয়া তুই আল্লাহর গোলাম, ও কবর তোমারে তুইয়া যাই, আর কিয়ামত পর্যন্ত বেমিসাল জিন্দেগি তুমি থাকবা। ওগর 1 বছর বাদে তোমার আওলাদে কুতিয়াইয়া তোমার হাড্ডি ভাইতো নাই, তোমার চামড়া ভাইতো নাই, তোমার মাংস ভাইতো নাই। আর নিজের মধ্যে ওখানে ইব্রত হাসিল করয়, নিজের মধ্যে ওখানে শিক্ষা গ্রহণ করয়। আমি যে আমার এই শরীর দিয়া কত ফুটানি করি, আর এই চেহারা দিয়া কত স্টাইল আর ডিজাইন হলো জমিন করি, আর খাই যদি আমিও মারা যায়, রৌয়ার ফার রাজ্যেশ্বরপুরের মুসলমানে আমার নিয়া ও মাটির মধ্যে 3 টুকরা কাপড় দিয়া তুইয়া আইবা, হো ঠিক কিনা। 3 নম্বরে আমরা পড়ি ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি হলো মাটির মধ্যে তোমারে তুইয়া যাই, আর কিয়ামতের আগে এই মাটিরটা কি আল্লাহ তোমারে আবার মানুষ বানায়া, আল্লাহ তোমারে হাত দিয়া ফাউ দিয়া, অর্থাৎ জমিনও যেরকম তোমার বডি আসলো ওরকম বডি দিয়া, ও কিয়ামতের দিন তোমারে ল্যাংটা অবস্থায় আল্লাহ কবর থাকি তোমারে তুলাইব। ল্যাংটা অবস্থায় সারা যাইবাই, পৃথিবীর কোনো মানুষের শরীরে কোনো খাবার থাকতো না, ফাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো না। এই সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে থাকার বাদেও, এর বাদেও মানুষের সূর্যের তাপ আর উত্তাপ সহ্য করতে পারে না। আল্লাহ বর্তমানে দুনিয়ার দিকে সূর্যের 100 ভাগের 1 ভাগ, 100 গুণের 1 গুণ তাপমাত্রা আল্লাহ জমিন দিয়া দিছে রে ভাই। এর বাদেও মাঝখানা কোটি কোটি গুণ পর্দা অকল দিয়া আল্লাহ জমিনের মধ্যে নিক্ষেপ করাইয়া দিছে। এর বাদেও দুনিয়ার মানুষের সিরুমের ভিতরে হামায়া, এর বাদেও মানুষে সহ্য করতে পারে না। অথচ কিয়ামতের ময়দানও আল্লাহ সূর্যের অর্ডার করবা, সূর্য তোমার মধ্যে যত তাপমাত্রা অকল আছে, যত ভোল্টেজ আছে, সবগুলা কিয়ামতের মাঠর মানুষের উপরে নিক্ষেপ করিলাও। আর সূর্য কিয়ামতের ময়দান আদাতটা কি এক হাত উপরে থাকবরে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে লয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উম্মত আর নবী হল প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানে গিয়া আল্লাহর আদালতের সামনে উখান হইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। যে কিয়ামতের মাঠে মা আফন নাই, ভাই আফন নাই, বইন আফন নাই, দুনিয়ার কোনো মানুষ আফন নাই। বিশ্বনবী ফরমান, কিয়ামতের মাঠে যখন জাহান্নামের আওয়াজ, চতুর্দিকে যখন আওয়াজ পড়ব, জাহান্নামের আওয়াজে মানুষের খানোর পর্দাগুলা তাস তাস টাকিয়া ফাটিয়া যাইব, মানুষের মগজগুলা তাস তাস টাকিয়া ফাটিয়া যাইব রে ভাই।
সব মানুষ কিয়ামতর মাঠো ফাকলর লাখান দৌড়াইবা আল্লাহর আদালত গিয়া কইবা আল্লাহ কিয়ামতর ময়দানের মধ্যে বিচার কার্য খান্তা শুরু করয় বিচার করিয়া জাহান্নামও দিতানা জন্য তো দিতা আপনার মেঠার মগর এর আগে কিয়ামতর মাঠো দিয়ে আপনি আমরা খাড়া করিয়া রাখছো দুনিয়ার 500 বছরে কিয়ামতর একদিন দেওয়াই আল্লাহ উবানি খান্তা সহ্য করতে পারিয়ার না দয়া করিয়া বিচার কার্য শুরু করুন আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতর মাঠ খানাইয়া পৃথিবীর প্রতিজন রাজা বাদশাহ হল পৃথিবীর প্রত্যেকজন নেতা কর্মী সকলের সম্বোধন করিয়া আল্লাহ কিয়ামতর মাঠ ঘোষণা করব লিমানিল মুলকুল ইয়াউম ও দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার বড় বড় নেতা মন্ত্রী হল কোথায় একটাবার দাঁড়াও আর আমার সামনাখানে তোমরা প্রকাশ করো চাই আজকের দিনের বিচারপতি কারা কোনো মানুষে যখন কিচ্ছু হইতো না ওটা কিয়ামতর মাঠ খান্তা স্তব্ধ হয়ে যাবে সব মানুষের নিচে দিয়ে খল্লা দিয়ে শুধু একটাই শব্দ হইব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ যখন কোনো আওয়াজ হইতা নাই রেসপন্স হইতা নাই নিজের পক্ষ দেখিয়া আল্লাহ লগে লগে তান কাহারিয়তর জজবা দিয়া সঙ্গে সঙ্গে কিয়ামতর মাঠও ঘোষণা করিয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ সব মানুষের নিচে দি খল্লা দিয়া ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা ওই সময় একজন মানুষ পাইমু সব চাইতে মায়ার মানুষ সবাই উনি আল্লাহর আদালতের সামনে গিয়া মাথা নত করিয়া আল্লাহর আদালতের সামনা খানো খান দিবা কইবা আল্লাহ ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী কিয়ামত পর্যন্ত তোমার উম্মত হল জমিন তুই আইলা ইতায় হাজার নাফরমানি করলা নিমুখ খারামি করলা আমি আল্লাহ কেমনে তোমার উম্মতের মাফ করিয়া দিতাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ফরমাইন আল্লাহ তোমার দিনের দাওয়াত লিয়া যখন তাইফের মাঠে আমি গেলাম তাইফের মুশরিক হলে আমার ইটা মারিয়া মারতে মারতে আমার মাথার মধ্যে আমার শরীর মুবারকের মধ্যে পাথর দিয়া যখন নিক্ষেপ করা শুরু হয় আমার মাথা মুবারক ফাটিয়া আমার শরীর মুবারক ফাটিয়া গিয়া রক্ত মুবারক যখন বাইর হইল জুতা মুবারক আর ফা মুবারকে সাটা লাগলো ওই সময় আমি একবার বেহুশ হইলাম দুইবার বেহুশ হইলাম 3 নম্বর বার বেহুশ হওয়ার পরে আপনি জিব্রাইল আমিন রে ফাটাইয়া দিয়া যখন কইছিলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বার যদি আপনি আমার পারমিশন দিলেন আমি নবী গোটা তাইফের বেঈমান করলে ধ্বংস করিলাইমু আল্লাহ সময় খানো তোমার আদালতের সামনে খানো বয়া আমি নবী আপনার আদালতের সামনে আমার দোয়া করলাম আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ও আল্লাহ আমার উম্মত আমাকে চিনতে পারে নাই আমার উম্মতরা আমাকে বুঝতে পারে নাই আপনি আমার উম্মত হলে মাফ করিয়া দেখুয়া ও তাইফের বদলা তোমার কাছে চাইয়ার সুবহানাল্লাহ বিভিন্ন অজুহাত আল্লাহ প্রকাশ করবা বিশ্ব নবী নাচুর বন্দার ভাই আল্লাহর আদালতের সামনা খানো মাথা নত করিয়া শুধু কি আওয়াজ দিয়ে খান দিবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিলেন আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ ওয়াদা করিয়ার তোমার সমস্ত উম্মতর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম যত উম্মত ইচ্ছা তুমি জান্নাত লইয়া যাও সুবহানাল্লাহ এক মানুষে খান দিবা আমরা লাগিয়া ও থান লোকে মায়া লাগাই মোহব্বত লাগাই দুনিয়া ও সাকসেস আখিরাত মুক্তির জিন্দেগি পাইমু ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন সব নবীর লোকের জন্য তো যাইতে রাজি আছে ইনশাআল্লাহ নবী সারা জন্য তো খেখে যাইতে দেখি আর তুলো চাই 1 2 3 চাই জুস ঠিক আছে আল্লাহ কবুল করুক হ্যাঁ আল্লাহ কবুল করতানি রে ভাই নবী সারা জন্য তো যারা আসনি সব নবীর লোকের জন্য তো যাইতাম ইনশাআল্লাহ
নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমি দোয়া করে নিতাম, আমি মুসাফিরি হালত বাদ দিতাম আর একবার শরীর আরাম পাইয়েন না। এর লাগে মসজিদ ওখানে দিছে ইয়া বাক্কা দিকের খান রইছে, বাকি আছে নিলা কোনো ভাই 5,000 টাকার ওয়াদা করতে হয়। আল্লাহ আস্তে আল্লাহর গোর খানো নবী যে ফরমাই মাম বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী যে ফরমাই যারা আল্লাহর গোর মসজিদে বানাইয়া তুইয়া যাইবা, আল্লাহ তারার লাগি জন্নতে খান গোর বানাইবা। সুবহানাল্লাহ। আমরা তো কিচ্ছু করতে পারলাম না, তো তোরা সদাকা তখন দিয়া যায়, কিয়ামতের দিন যারা জন্নত যাইতাম পারি। আসেনি কোনো ভাই সর্বপ্রথম মসজিদ খানোর সদকা জারি এসে 5,000 টাকা দিতায়। 1জন ভাই বসাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান, মুকতাসিদে সদকা খয়রাত এই মসজিদে করো দান। হাসরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এটা ইমাম সাহেব ছাত্র না, ও মদনী মাদ্রাসা ছাত্র, তো ওইটার দমক দিলে অসুবিধা নেই। যাও আঠো যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফকট আধরাও বিসমিল্লাহ ভাই, ফকট আধরাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين.
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার মুহাব্বতের বান্দা হল লইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিছি। আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হুসাইয়া দে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও। আল্লাহ জীবনে দানিয়া না দানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া। আল্লাহ কত জাত জমিন গুনাহ করলাম রে দয়াল, সব গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও, আমার চিন্তা মুদ্দা মায়া বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ এই জমায়েত অনেক হাসি খরম মা নাই বাবা নাই, ইধাতে কবর তো ইয়াদ খান্তা বাতিলাম। আল্লাহ আমার কবরবাসী মায়ের বাবার কবরটে জান্নাতের বাগান বানাইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা জমিন রাখি আমরা মায়ের বাবারে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিয়া দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার মা বাবা যারা জমিনের মধ্যে জীবিত আছে দয়াল প্রত্যেকের হায়াতে তৈবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরা জীবিত মায়ের বাবার বেমার আজারকে শিফা করিয়া দেও। আল্লাহ আমার মায়ের বাবার সিহতে আফিয়তে আপনি মালমাল ফরমাও। আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হোর হরি থাকি লইয়া তান্তানোর খানদানোর তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরা যারা আওলাদ দিলাইছি তা আওলাদের নেককার আর দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। আল্লাহ আমরা আওলাদের কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমরা জিসমানি রুহানি কলবি বতনি বেমার আজারকে শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে রুগীও খোলা শুনতে দয়াল तमाम बीमारी बीमार हालत रहमत করুন ফরমাল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লয়া আল্লাহ আমার ভাই ইত্তেমা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া বিদেশের জমিনে একমাত্র ভেটোর কারণে কিছু আল্লাহ এটা কত স্বপ্ন লইয়া বাড়ি ঘর সারিয়া বিদেশের কিছু আল্লাহ আল্লাহ ইতারে হালাল মাল দিয়া মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে এবার আপনি আল্লাহ জমিন তৌফিক দিও আল্লাহ আল্লাহ বিদেশের জমিন খান হর বিপদ আপদ থাকি তার হেফাজত করিও হর নমুনার মুসিবত আর নমুনার দুর্ঘটনার থেকে হেফাজত করিও আল্লাহ। অনেক সময় অনেকবার দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে একটি বাড়ি ঘুরাইয়া দেও আল্লাহ আল্লাহ ইতারে আপনার কুদরত তাত আমানত রাখলাম আল্লাহ ইতারে আপনি আল্লাহ খেয়ানত করিও না। ইয়া আরহামার রাহিমিন, तमाम जहानर मुसलमान जातिर हिफाजत फरमाओ, तमाम जहानर मसाजिद मदारिस मराकिज मकातिब और हिफाजत फरमाओ अल्लाह तमाम जहानर उलमा इकराम और जान माल इज्जत और हिफाजत फरमाओ। या रहमान राहिमीन, ई इलाकार तमाम जिंदा मुर्दा आपने माफ करिया देओ अल्लाह ई मस्जिद रे कबूल फरमाओ। ई मस्जिद प्रतिष्ठा लग्न থাকিলে আজ পর্যন্ত যত মানুষ সাহায্য করিয়া আল্লাহ জমিন থেকে গেছেন গিয়া তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও। এখনো যারা সাহায্য করছেন কিয়ামত পর্যন্ত করিয়া যাইবা প্রত্যেকের সাহায্য সহযোগিতার আপনার কুদরতের ডাইন হাত দিয়া কবুল করিয়া প্রত্যেকের দিলর জায়েজ মাকাসিদ আপনি পুরা করিয়া দেও। আয় মওলায়ে করিম, আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও, আল্লাহ আসামের জমিনকে শান্তির জমিন বানাও, আল্লাহ ভারতের সমস্ত অপ সম্পত্তির হেফাজত আপনি ফরমাও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমার গুনার কারণে আমার বাড়ি ঘর খানে জমিন খানে ধ্বংস করিয়া দিয়ে আল্লাহ ঠান্ডার মৌসুমের মধ্যে অনেক মুসলমান টেকর হারা করা আল্লাহ আল্লাহ একটা আমার গুনার বায় চাই না আপনার রহমতর বান্ডারে দিছে আপনি আমার দয়ার মায়া ভান্তা করিলা আল্লাহ সারা মুসলমান জাতির জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় মওলায়ে করিম, আল্লাহ আপনার বন্ধা আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিও আল্লাহ। আখিরি গুজারিশ করিয়ার আল্লাহ জমিন থেকে যাইমু গিয়া কোনো শখ নাই সন্দেহ নাই
এই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم